আমেরিকা এমন একটি বিষয় তুলতে যাচ্ছে যা এই আলোচনার কোনো বিষয়বস্তু হওয়ার কথা ছিল না, অথচ আমেরিকা সেই বিষয়টা আনবে এবং এই ব্যাপারে মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে। দর্শক, পাকিস্তানে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে, তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানা গেছে, যে তথ্য জানলে আপনারা অবাক হবেন। এই যে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হতে যাচ্ছে, তার ভিতরে আমি বিস্তারিত আলোচনায় বলবো, আশা করি সঙ্গে থাকবেন। আর এর সাথে আরো দু একটা বিষয়, আমি এগুলো আসলে সব অন্দরমহলের খবর, এই খবরগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি। একটা বিষয় হচ্ছে, আমেরিকা যে ইরানের সভ্যতা মুছে দেওয়ার কথা বলেছিল, কিন্তু তারপরে পিছু হটলো কেন? এর ভিতরে অনেকগুলো কারণ ছিল। একটা গুরুত্বপূর্ণ কারণ, পারস্য উপসাগর দিয়ে বা হরমুজ প্রণালী দিয়ে যে কেবল গেছে, ইন্টারনেট কেবল, সারা বিশ্বে যে যোগাযোগের ব্যবস্থা, তার বেশিরভাগ কিন্তু এখান দিয়ে, এটা কেটে দেওয়ার হুমকি দিয়েছিল ইরান। আমেরিকা এবং ইসরায়েলের মাথা খারাপ হয়ে গিয়েছিল তখন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে শুক্রবার আলোচনার কথা ছিল, এই আলোচনা কখন হচ্ছে আমি আপনাদেরকে জানাই, এই আলোচনা আজকে হচ্ছে না। কখন হচ্ছে? অথচ আমেরিকান ডেলিগেশন তো পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি। এই আলোচনা অনুষ্ঠানের জন্য ইরানের পক্ষ থেকে দুটো শর্ত দেওয়া হয়েছে। এই শর্ত দুটো আলোচনায় বসার আগে ফুলফিল করতে হবে, তা না হলে ইরান এই আলোচনায় বসবে না। কি সেই শর্ত দুটো? এই বিষয়গুলো বিস্তারিত জানতে ধৈর্য ধরে সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রথম কথা ছিল, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হবে। অনেক আলোচনা হয়েছিল, অনেক ডালপালা ছড়ানো হয়েছিল, অনেক বক্তব্য ছিল। প্রথম বক্তব্য ছিল শুক্রবারে হচ্ছে, তারপরে কথা ছিল যে একেবারে মুখোমুখি এই প্রথম আলোচনায় বসবে। তারপরে গতকাল তো ভিডিও ছড়ানো হয়েছিল যে পাকিস্তানের বিমান বাহিনীর স্কোয়াড বিমান, যুদ্ধ বিমান এবং অ্যাওয়াক্স, এই ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ বিমান পাঠিয়ে ইরানি প্রতিনিধি দলকে আনা হয়েছে, আমেরিকার প্রতিনিধি দল চলে এসেছে, ইত্যাদি ইত্যাদি। আসলে কিছুই ঘটেনি এগুলো। মূল কথা হচ্ছে, আলোচনা আজকে হচ্ছে না, আলোচনা হবে আগামীকাল। রাজধানী ইসলামাবাদে হবে, রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা শুনতে পাচ্ছি। তবে এই আলোচনাকে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দিয়েছে, অত্যন্ত। এবং এই আলোচনাটা সফল করতে পারা মানে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিরাট একটা পজিশন তৈরি হওয়া। সেই জন্য এই আলোচনা যাতে একেবারে স্মুথলি চলতে পারে, নিরাপদে হতে পারে, সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ইসলামাবাদে এবং রাওয়ালপিন্ডিতে 11 তারিখ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এই আলোচনায় পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিক উপস্থিত থাকবেন। আমেরিকার পক্ষ থেকে আমি আবারও বলি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার এবং সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার উপস্থিত থাকবেন। ইরানের পক্ষ থেকে কারা থাকবেন সে কথা এখনো পরিষ্কার করে ইরানের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আগে নাম এসেছে জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাব, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকতে রাবানসির। কিন্তু তারা তিনজন এই আলোচনায় উপস্থিত থাকবে নাকি অন্য কেউ ইরানের পক্ষ থেকে তা পরিষ্কার করে বলা হয়নি। এর ভেতরে ইরানের পক্ষ থেকে ওই যে বললাম দুটি শর্ত দেওয়া হয়েছিল, সেই দুটি শর্ত হচ্ছে, একদম পরিষ্কার করে বলেছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাব, তিনি বলেছেন এই দুটো শর্ত পূরণ করলে তবে ইরান পাকিস্তান আলোচনায় অংশ নেবে। শর্ত দুটো হচ্ছে, এই আলোচনায় বসার আগেই লেবাননের যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে কার্যকর করতে হবে, তার উদ্যোগ আমেরিকাকে নিতে হবে, এক। দুই হচ্ছে যে ইরানের যে সমস্ত দেশে নিজের সম্পদ আটক আছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে আটক আছে বা আটকে রেখেছে, এই সমস্ত সম্পদ ছেড়ে দিতে হবে, অবমুক্ত করতে হবে। তার মানে
ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, তার কারণে বিভিন্ন দেশের কাছে যে ইরান তেল বিক্রির অর্থ পাবে বা বিভিন্ন শিল্প দ্রব্য বা অন্যান্য যে সমস্ত যে জিনিসপত্র রপ্তানি করেছে সেগুলোর জন্য যে সমস্ত অর্থ পাবে, সেই অর্থগুলো ব্যাংকের মাধ্যমে বা ব্যাংকিং চ্যানেলে আনতে পারে না। সুইফট সিস্টেমে ইরান কোনো লেনদেন করতে পারে না, ডলারে বা কোনো মুদ্রায় আন্তর্জাতিক কোনো সিস্টেম ব্যবহার করে আনতে পারে না। এই যে বিদেশে আটকে থাকা ইরানের যে সমস্ত অর্থ, এই অর্থ ছেড়ে দিতে হবে বৈঠকে বসার আগেই এবং লেবাননের যুদ্ধবিরতি করতে হবে, এটা একদম পরিষ্কার। বাকির খলিফা বলেছেন এই দুটো শর্ত না মানলে ইরান এই আলোচনায় বসবে না। তো এখন দেখা যাক কি হয়। তবে আলোচনা শুক্রবারের পরিবর্তে শনিবারে হচ্ছে, এটা একদম পরিষ্কার। এবং আমি সর্বশেষ যখন খবর নিলাম এই ভিডিও করার আগে, তখন আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মার্কিন প্রতিনিধি দল এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা আগামীকাল ইসলামাবাদে বৈঠকে বসবেন। আমি ধারণা করছি যে বৈঠকের কিছুক্ষণ আগেই হয়তো ইরানের প্রতিনিধি দল আসবে, যদি বৈঠক অনুষ্ঠিত হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমেরিকা এই বৈঠকে আসলে কি দাবি করতে যাচ্ছে। আমি প্রথমে যেটা বলেছিলাম যে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে এই বৈঠকে, অর্থাৎ পাকিস্তান বৈঠকে 10 দফা, ইরানের 10 দফা নিয়ে আলোচনা হবে, যুদ্ধবিরতির ব্যাপারে বা যুদ্ধের অবসানের ব্যাপারে অনেক বিষয় আলোচনা হবে। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবে আমেরিকা। অথচ এই বিষয়টা যে আলোচনা হবে এটা আমি ভাবিনি, হয়তো পৃথিবীর অনেককেই এই বিষয়টা নিয়ে ভাবেনি। সেই বিষয়টা হচ্ছে যে আমেরিকা দাবি করবে কিছু মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার, অর্থাৎ ইরানের হাতে যে সমস্ত মার্কিন নাগরিক আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে। এটা অন্যতম প্রধান বড় দাবিতে পরিণত হবে আমেরিকার। এখন প্রশ্ন হচ্ছে এই মুক্তি কাদের মুক্তি, কারা বন্দী আছে এবং কাদের মুক্তি চাইছেন আমেরিকা। এবং এই রকমের একটা হাই স্টেক ডিসকাশনে, এইরকম একটা হাই ভলিউম বা হাই স্টেক ডিসকাশনে আমেরিকা কাদের মুক্তি চাইছে এবং তারা আমেরিকার জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কারা তারা, নাম কিন্তু পরিষ্কার করে প্রকাশ করছে না, অথচ তাদের মুক্তি চায় আমেরিকা। ঘটনাটা কি আমি আপনাদেরকে একটু বলি। আমি যতদূর যা ঘাটাঘাটি করে বললাম, মার্কিন পত্রপত্রিকা বা মিডিয়া 3টা নাম মোটামুটি প্রকাশ করে যে এই 3 জনের মুক্তি চায়, কিন্তু আমি নিশ্চিত এই 3 জনের মুক্তি আমেরিকা শুধু চাইছে না, ওই নামগুলো গোপন রাখবে এবং ওই জন্যই তারা একেবারে মরিয়া ইরানকে যেভাবে হোক তারা বৈঠকে আনতে চায়। 3টা নাম কাদের কাদের প্রকাশ হয়েছে মোটামুটি ভাবে আমি আপনাদেরকে বলি। একটা নাম হচ্ছে রেজা ওয়ালিজাদে, তিনি হচ্ছেন ইরানি আমেরিকান সাংবাদিক, তিনি 2024 সালে আটক হয়েছিলেন ইরান থেকে। আরেকটা নাম হচ্ছে আফারিন মুহাজের, তিনি ইরানে সরকার বিরোধী অ্যাক্টিভিস্ট ছিলেন। আরেকটা নাম হচ্ছে কামরান হেকমাতি, তিনি নিউ ইয়র্ক ভিত্তিক একজন ইরানি ব্যবসায়ী, তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। আমি এই 3 জনের নাম বললাম বা নাম শুনলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এই 3 জন ব্যক্তির শুধু মুক্তির জন্য মার্কিন প্রতিনিধি দল বা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল ইরানের কাছে এত জোর দাবি জানাবে, জোর সুপারিশ করবে। অথচ এই বৈঠকটা হচ্ছে বিশ্ব বদলে যাওয়ার একেবারে সন্ধিক্ষণে থাকা একটা সময়ের বৈঠক, যে বৈঠকের সফলতা ব্যর্থতার সাথে অনেক কিছু নির্ভর করছে। যদি এই বৈঠক সফল হয় তাহলে ইরানের দাবি মেনে নিতে হবে, এবং যদি মেনে নিতে হয় তাহলে বিশ্বের ইতিহাস বদলে যাবে। আর যদি ইরানের দাবি মেনে না নেয়, এই বৈঠক সফল না হয়, তাহলে আরেক দফা চূড়ান্ত যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের ভেতর দিয়েও মধ্যপ্রাচ্য আমেরিকার ইতিহাসের অনেক কিছু রদবদল হবে। এইরকম একটা বৈঠকে মার্কিন নাগরিকদের দাবির কথা বলছেন বা বলবেন জেডি ভ্যান্স, সেই নাগরিক কারা আমার সন্দেহ কিন্তু ভিন্ন জায়গায়। দর্শক, আপনাদের কি কোনো সন্দেহ আছে? সেই সন্দেহের কথা কমেন্টে জানাতে পারেন। আমি শেষ পর্যায়ে এ ব্যাপারে একটু আপনাদের মতামত জানতে চাইব। ভেতরেই আগে জানিয়ে রাখলাম, আমার সন্দেহ যাদের নিয়ে তারা হচ্ছেন এই যে ইস্পাহান অভিযান আমেরিকার পক্ষ থেকে, কিছুদিন আগে খুজেস্তান প্রদেশে বিমান বিধ্বস্ত হলো এবং সেই পাইলট একজনকে উদ্ধার করার দাবি করলো, আর একজন
ওয়েপন অফিসার অর্থাৎ অস্ত্র হ্যান্ডেল করা যে ব্যক্তি বিমানের সেকেন্ড ম্যান হিসেবে ছিলেন, তাকে উদ্ধার করার জন্য খুজেস্তানে অভিযান না চালিয়ে 300-400 কিলোমিটার দূরবর্তী পথ ইস্পাহানে অভিযান চালিয়েছেন। খুজেস্তান হচ্ছে কুয়েতের এক সীমান্তের কাছাকাছি অনেকটা, আর ইস্পাহান হচ্ছে একেবারে বৌদ্ধ অঞ্চলে ইরানের বহু দূরের পথ। সেখানে অভিযান চালাতে গিয়েছে পাইলট উদ্ধারের। কিন্তু সেই পাইলট উদ্ধার অভিযান করতে গিয়ে কি হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই, একেবারে ধ্বংস হয়ে গেছে মার্কিন উদ্ধার অভিযান। সকল উদ্ধার অভিযান বলছেন, তারা যে নাম দিয়েছে আমি সেই নাম আপাতত মেনে নিয়ে বলছি। তাদের কয়েকটা C-130 বিমান বা এই ধরনের বড় বড় পরিবহন বিমান ধ্বংস হয়েছে, জঙ্গি বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, ব্ল্যাক হক থেকে শুরু করে ব্ল্যাক বার্ড, আরো নানান রকমের ব্যাপার স্যাপার, বহু রকমের হেলিকপ্টার। একবার দেখেছেন তো আপনারা, ভিডিওতে ছড়িয়ে পড়েছে যে বিরাট একটা এরিয়া দিয়ে একের ভেঙে চুরে পুড়ে তছনছ হয়ে পড়ে রয়েছে, একটা দুটো বিমান না। প্রশ্ন হচ্ছে, আমি সবসময় এই প্রশ্ন তুলছি, এই বিমানগুলো ধ্বংস, এই হেলিকপ্টার ধ্বংসগুলো কিন্তু মার্কিন সেনারা বলছে যে আমরা ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি না এই কথা। ঘটনা কিন্তু অন্যটা। কি সেই ঘটনা? এখানেই আসল কথা। এই সমস্ত বিমান ধ্বংস হয়েছে ইরানিদের হামলার মুখে, এবং সেখানে বহু মার্কিন সেনা মারা টারা গেছে এবং অনেকে আটক হয়েছে, কোনো মতেই রক্ষা পায়নি। এই আটক সেনা এবং পাইলটদের উদ্ধারের জন্য, মুক্তির জন্য দাবি জানাবে আমেরিকা। এটা হলো আমার দৃঢ় বিশ্বাস, আমার ক্যালকুলেশন, আমার বিশ্বাস এইটা বলে। এখন বাদ বাকি কি হবে, বাস্তবতা কি, দেখা যাক। ইস্পাহান অভিযানে ব্যাপকভাবে ব্যর্থতার পরিচয় দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দেয় এবং সভ্যতা মুছে ফেলার হুমকি দেয়। এত কিছুর পরেও কিন্তু সেই হামলা আর সেই দিকে যেতে পারেনি। অনেকগুলো সমীকরণ, অনেকগুলো কারণ ছিল, তার ভিতরে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকগুলো মার্কিন সেনা ইরানের হাতে আটক থাকতে পারে, আটক হয়েছে। আমার এই ধারণা, আমার এই বিশ্লেষণ, আমার অনুমান ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাস এই ঘটনা এখানেই। এবং আপনারা জানেন, আমেরিকা পাইলট উদ্ধারের দাবি করলেও বা সেকেন্ড ম্যানকে উদ্ধারের দাবি করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও বা ছবি কিছুই প্রকাশ করেনি। ডোনাল্ড ট্রাম্প যে লোক, তাতে এতদিন ধৈর্য ধরে থাকা লোক না। অবশ্যই সে টুইট করে দিত ছবি সহ, কিন্তু তিনি তা দেননি। তার মানে ঘটনা এখানেই। সেক্ষেত্রে বন্দীদের নিয়ে আমার ধারণা যদি সঠিক হয়, ইরান যদি বন্দীদের নিয়ে দর কষাকষি করে, তাহলে ব্যাপক অঙ্কের ছাড়, ব্যাপক অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আমেরিকার সম্ভবত আর উপায় থাকবে না। এদিকে এই আলোচনা বা বন্দীদের যদি মুক্ত করতে হয়, তাহলে আলোচনায় বসতেই হবে। আর আলোচনায় বসতে গেলে শর্ত দিয়েছে যে লেবাননে পরিপূর্ণভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ইরানি যত অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট এই আলোচনার আগেই ছেড়ে দিতে হবে, যাতে ইরান নিয়ে নিতে পারে। সবকিছু মিলে বেশ জটিল কুটিল একটা আলোচনা হতে যাচ্ছে। আলোচনা কতটুকু সফল হয় সেটা দেখার ব্যাপার। এর ভিতরে আপনাদেরকে আমি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে আজকের আলোচনা শেষ করি। সেই তথ্যটা হচ্ছে, এরই মধ্যে গতকালকেই সম্ভবত, বা আজকে, খবরটা আজকে বের হয়েছে, আমি আজকে জানতে পেরেছি, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিফোনে কথা বলেছেন। এই যুদ্ধবিরতি, 14 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরেই তাদের ভেতরে আলোচনাটা হলো ফোনে, এবং দুই মন্ত্রী মূলত ইরান এবং সৌদি আরবের সম্পর্ক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি, সবকিছু, মধ্যপ্রাচ্যের যে চলমান ঘটনাগুলো, এই সমস্ত নিয়ে আলোচনা করেছেন। এবং এই আলোচনা পরে ধারণা করা হচ্ছে সৌদি আরব এবং ইরানের ভেতরে সম্পর্ক ডেভেলপ হবে, উন্নত হবে। আমি কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে যতদূর বুঝতে পারি, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটিগুলোর বিদায় চাই, মার্কিন সেনাদের বিদায় চাই, আরব দেশগুলোও। এখানে হয়তো সংযুক্ত আরব আমিরাত একটু ভিন্ন খেলা খেলছে। আপনারা জানেন সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাতের কিন্তু সম্পর্ক ভালো না। তো যাই হোক, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই ফোন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এটাই প্রমাণ করে যে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক চায় এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু বদলে যাচ্ছে, মোটামুটি সেই দিকেই পরিস্থিতি যাচ্ছে।
সৌদি আরব যদি বলে যে আমার দেশ থেকে মার্কিন তোমরা সমস্ত সব সেনা ঘাঁটি সরিয়ে নাও, তাহলে গেছে। কাতার এবং ওমান তো বলবেই, কুয়েত তো সেই লাইনে যাবে, ইরাক থেকে তো নিয়েছে সরিয়ে, তাহলে মধ্যপ্রাচ্যে জায়গা থাকবে না আমেরিকার পা রাখার। আমরা আশা করব পাকিস্তানের এই আলোচনা সফল হবে, একটা ভয়াবহ যুদ্ধের চির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্যে পুরো শান্তি প্রতিষ্ঠা হবে। তবে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, আমি আবারও আপনাদের কাছে রিপিট করতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।